সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন, এই দেখেন এই একটা সাপ, এই দেখেন এই যে, ঠিক আছে। সাপটা খুব বেশি বড় না, প্রায় 25 থেকে 30 ইঞ্চি মতো লম্বা হবে। তো এই সাপের বিষয়ে আসলে একটু কথা বলি। এই সাপের সাথে প্রায় আমরা 9 থেকে 10 দিন মতো আসলে বসবাস করছি, যদি বলেন কিভাবে। তো আমি আসলে আমার বোনের বাচ্চা হয়েছিল, যার কারণে আমি কিন্তু বাড়ি ছিলাম না, আমি সাতক্ষীরাতে ছিলাম। তো হঠাৎ বাড়ি থেকে ফোন যায় যেরকম ঘরে নাকি সাপ ঢুকছে। তো তারা আসলে প্রথম দিন চিনতে পারেনি, ওই দেখানে যায়, ঠিক আছে। এটা আসলে জাত সাপ। তো তারা কিন্তু আসলে চিনতে পারেনি, প্রথম দিন আসলে লেজ দেখছে। তারপরে দ্বিতীয় দিন আর কি সম্পূর্ণটা দেখছে, ঠিক আছে। দেখার পরে দেখেন ফোনা তুলছে আর কীভাবে যাচ্ছে দেখেন, ঠিক আছে। আর আমি কিন্তু এই ঘোড়াটা এগিয়ে দিচ্ছি যাতে সাপটা ওই ঘোড়ার ভিতরে যায়, এবং আমি যাতে সহজেই মানে ঘোড়ার মুখটা বন্ধ করে আমি সাপটাকে মানে বাইরে বের করে আনতে পারি, ঠিক আছে। কিন্তু আসলে খুব চালাক, ও কিন্তু ওর ভিতরে যাচ্ছে না, ঠিক আছে। তো যাই হোক, তারা আমাকে বলে যে একটা জাত সাপ হবে, ঠিক আছে। আমরা গ্রাম্য ভাষায় এটাকে জাত সাপ বলি, এবং বিষাক্ত সাপ হিসেবে কিন্তু আমরা এটাকে চিনি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা লাঠির সাহায্যে সাপটাকে এই ঘোড়ার ভিতরে ঢোকানোর চেষ্টা করছি। আসলে সে কিন্তু খুব সহজেই যাই হোক ঘোড়ার ভিতরে ঢুকে গেছে। তো এখন আমি এই ঘোড়ার ভিতরে কিন্তু সাপটা আছে, ঠিক আছে। তো আমি এখন একটা এই যে ছোটোখাটো একটা বস্তা দিয়ে এই ঘোড়ার মুখটা বন্ধ করে দেবো। আসলে আমার এক হাতে ফোন, ঠিক আছে, যার কারণে এই যে আমি এই বন্ধ করে দিলাম ঘোড়ার মুখটা, ঠিক আছে। এই যে এই বের করে নিয়ে আসছি। এইবার আপনারা ভালো করে একটু দেখেন, এই দেখেন এই, ঠিক আছে। দেখেন আমি বের করতেছি, ওই যে দেখেন একেবারে কিন্তু ছোট না, ঠিক আছে। এবং এটা বিষধর সাপ হিসেবে কিন্তু আমরা চিনি। এই যে আমি ওপর করছি এখন, এটা এই দেখেন এই। তো আপনারা হয়তো মনে করছেন যে হয়তো সে মারা গেছে, সে কিন্তু মারা যায়নি, জীবিতই আছে। তো আমি যখন ওই যে কলসের ভিতরে ঢুকাইছি, ঢুকানোর পরে ওই যে মুখ বেঁধে আমি একটু ঘুরাইছি, ঠিক আছে। ওর আবার আসলে মানে ঘুরলি লেগেছে, হ্যাঁ, যার কারণে ওরকমভাবে সে নেতিয়ে পড়ছে, ও কিন্তু মরেনি। দেখেন ওই দেখেন নড়তেছে, ওই দেখেন নড়তেছে, ঠিক আছে। ও কিন্তু আসলে মরেনি। তো এটা কিন্তু আসলে বিষধর সাপ হিসেবে কিন্তু আমরা চিনি। তো আসলে আমি প্রায় বাড়ি আসার পরেও কিন্তু আমি খোঁজ করিনি, ঠিক আছে। আমি জানতেছি যে হয়তো সে নেই। তো আমি মানে একটু সময় বের করে আমি একটু দেখলাম যে আসলে ওখানে সাপটা আছে কিনা। তো গিয়ে দেখি যে আসলে ওর ভিতরে এই সাপটা লুকিয়েছিল। তার মানে আমরা প্রায় 9-10 দিন এই সাপের সাথে কিন্তু আসলে বসবাস করছি। তো আসলে কপাল ভালো যে সাপটা ওখানেই ছিল, যেখানেই দেখছিল সেখানেই ছিল। ও কিন্তু আর অন্য কোথাও যায়নি, আর রাতেও বের হয়নি, ঠিক আছে। ও যদি ওই দেখেন ওই যে হা করছে, ঠিক আছে, ওই দেখেন অবস্থা। তো ও যদি কথার কথা বের হয়ে যদি কোনো একটা রুমে যেত বা অন্য কোনো রুমের ভিতরে গিয়ে আসলে মানে লুকিয়ে থাকতো, তাহলে কিন্তু আমরা আসলে খুঁজে পেতাম না। আর এটা এইভাবে আসলে বসবাস করা যায় না জেনে শুনে। রাতে ঘুম আসার কথা না, যে একটা বিষধর সাপ ঘরের ভিতরে আছে, তার সাথে আমরা কিভাবে আসলে বসবাস করি। যে আমি লাঠি দিয়ে দেখেন নাড়াচ্ছি, ঠিক আছে। তো সবাই কিন্তু আসলে সাবধানে থাকবে।